স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার। হ্যালো, ক্লাসটা শুরু করে দেই না? জি স্যার করেন। My dear students, welcome to my class. How are you everyone? Introducing myself. This is Muhammad Monir Hussain, senior teacher, Shohidnagar M.A. Jalil High School, Daudkandi, Kumilla. Today I will take a lesson from your English grammar part for class 7. My dear students, what did I teach yesterday? Do you remember? আমি যে গতকাল তোমাদের ক্লাসটা নিয়েছিলাম, জি তোমাদের স্যার। কি সেটা স্মরণে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি প্রিভিয়াস ক্লাস থেকে কিছু ফিডব্যাক নেব। তোমরা কি প্রস্তুত আছো? জি স্যার। আমি গত ক্লাসে তোমাদেরকে যা পড়িয়েছিলাম তোমাদের মনে আছে কিনা আমি আজকে যাচাই করব। তাহলে দেখো তো, মোমো মোমো অ্যানসার দিবা? জি স্যার। এটাকে নেগেটিভ করলে কি হবে? মোমো অ্যানসার দাও। হি ইজ হ্যাপি, এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে? হি ইজ আনহ্যাপি। হি ইজ, একটু ভালো করে আনহ্যাপি। দেখো। হ্যাঁ, আবার বলো তো। স্যার হি ইজ হ্যাপি ইজ এন্ড আনহ্যাপি। বলো, সাহস করে বলে ফেলো। He isn't unhappy. ইয়েস, হি ইজ। ইজ এর পরে কি হবে? ইজন্ট। Is not. হি ইজ নট আনহ্যাপি। আচ্ছা, দেখি তোমার বলাটা ঠিক আছে কিনা। তাহলে হি ইজ নট আনহ্যাপি। থ্যাংক ইউ। এরপরে বলো আরেকজন, আই উইল রিমেম্বার হিম, এটাকে নেগেটিভ করলে কি হবে? I won't forget him. আবার বলো তো। স্যার I won't forget him. আই ওন্ট। Won't forget him. দেখো জি তো, স্যার। আই জি উইল স্যার নট উইল নট ফরগেট হিম। ফরগেট হিম। আচ্ছা, তৃতীয় দেখো, অনলি রাম ক্যান ডু দিস, এটাকে নেগেটিভ করলে কি হবে? স্যার যদি রামের কোনো নেগেটিভ কি? সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে তাহলে কি হয়? নান Only- বাট। নান বাট। None ইয়েস, but. নান বাট। তাহলে অনলির জায়গায় নান বাট বসিয়ে দিলে হয়ে যায়। তাহলে কি হবে কত? None দেখি তো, but কে বলতে Ram পারো? নান বাট রেম ক্যান do ডু this. দিস। থ্যাঙ্কস। দেখি ঠিক আছে কিনা। নান বাট রাম ক্যান ডু দিস। থ্যাংক ইউ। তাহলে আজকের পাঠে আমরা চলে যাই, কি বলো? আজকের পাঠ, তাহলে আমরা পরবর্তী আর কি কি বাকি ছিল, তাই না? আমরা কি পড়ছিলাম যে অনলি থাকলে, তাই না, যদি ব্যক্তি হয়, ব্যক্তি পর্যন্ত পড়ছিলাম, তাই না? আর একটা অ্যালন পড়ছিলাম। জি স্যার। জি। গত ক্লাসে আমরা অ্যালন এবং অনলি ব্যক্তি হলে নান পার্ট হয়, তাই না? যদি জি স্যার। অনলি বস্তুকে বুঝায়, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বুঝায়, দেখো জি কি স্যার। হবে, যে অনলি এর স্থলে শুধু নাথিং বাট হবে। ওটা ছিল কি অনলি এর স্থলে নান বাট। আর যদি বস্তুর ক্ষেত্রে বুঝায় তাহলে বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট। কি হবে? নাথিং বাট।
নাথিং বাট। দেখো এই যে এখানে নাথিং বাট আছে, দেখো, দেখছো, দেখা জি যায় স্যার জি স্যার যে নাথিং বাট। তাহলে অনলি যদি কি হয়, বস্তু হয়, দেখো এখানে জনি হ্যাজ অনলি এ ফিউ বুকস। তাহলে এ ফিউ বুকস কি, এখানে কিছু বই, বইয়ের কথা বলা আছে, বই কি বস্তু, বই কি জি স্যার বস্তু অনলি দ্বারা কি বুঝাইছে, বই মানে অর্থাৎ বস্তুকে বুঝাইছে। তাহলে এর অনলির জায়গায় কি হবে, নাথিং বাট নাথিং বাট অনলির জায়গায় নাথিং বাট বসাই দিলে হবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, দেখো যে তাহলে জনি জনি হ্যাজ নাথিং আমরা কি বাট লিখতে পারি নাথিং এখানে, বাট আ ফিউ বুকস। জনি হ্যাজ, তাই না, জি স্যার জনি হ্যাজ, তাহলে নাথিং বাট হবে না। জি স্যার জি THING, তাহলে নাথিং বাট। নাথিং বাট তারপর কি হবে, এ ফিউ বুকস, তাই না, অনলি উঠে দেবে, তাই না, জি নাথিং স্যার বাট, তাহলে এ ফিউ বুকস। হ্যাঁ, জি স্যার আমার লেখাগুলো কি তোমরা বুঝো, জি স্যার জি স্যার এ ফিউ বুকস। দেখো তাহলে জনি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। হ্যাঁ, দেখো তো কোনো সমস্যা আছে, যদি কোনো জি না স্যার সেন্টেন্সে অনলি থাকে আর অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বুঝায়, হ্যাঁ, তাহলে বস্তুর ক্ষেত্রে কি হবে, নাথিং বাট হবে। বাট হ্যাঁ, পারবা তো? জি স্যার আচ্ছা দেখো, তাহলে এই যে জনি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। বুকস হ্যাঁ, পরবর্তী ইয়াতে চলে দেখো, এখানে ডি নাম্বার অনলি যুক্ত। দেখো অনলি যুক্ত কোন সেন্টেন্স দ্বারা যদি বয়স কি বুঝায়, দেখো এখানে এই যে এখানে বয়স বা সংখ্যা যদি বুঝায়, বয়স বা সংখ্যা যদি বুঝায়, তাহলে অনলি এর স্থলে কি হবে, নট মোর দেন অথবা নট লেস দেন। মানে নট মোর দেন দিলে হবে, এই নট মোর দেন দিলে হবে, আবার নট লেস দেন দিলেও হবে, দুইটাই হবে। হ্যাঁ, জি স্যার বুঝছো, আমরা নট মোর দেন দিয়েও করতে পারবো, আবার নট লেস দেন দিয়েও করতে পারবো। করতে পারবো এখানে দুইটা সেন্টেন্স আছে, দেখছো নিচে দেখা যায়। জি স্যার তাহলে এখানে প্রথম সেন্টেন্সটি বলো তো, একজনে বলো প্রথম সেন্টেন্সটা কি। I have only a few friends ফ্রেন্ডস, থ্যাঙ্কস। তাহলে আই হ্যাভ অনলি এ ফিউ ফ্রেন্ডস। দেখো তো, এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ ফ্রেন্ডস মানে এখানে কি, মানে কিছু বন্ধু, মানে অর্থাৎ কি জি স্যার সংখ্যা বুঝাইছে, তাই না, কি জি বুঝাইছে, জি স্যার সংখ্যা বুঝাইছে। তাহলে অনলি দ্বারা কি সংখ্যা যদি বুঝায়, তাহলে কি হবে, যে নট মোর দেন, অনলি এর স্থলে আমরা নট মোর দেন বসাই দিলে হবে, কি হবে কত দেখি, I have not more than a few friends. আই হ্যাভ নট মোর দেন হবে, তাই না, কি হবে, জি স্যার not more than নট more than বুঝো আমার লেখাগুলো। জি স্যার জি স্যার বোঝা যায়
তাহলে নট মোর দেন Then. এরপরে কি বসাবো a Few friends. few A few friends friends. yes few f e w Upload. few friends তাহলে Yes, sir. f r i d Yes. s বুঝছো জি স্যার। তাহলে জি স্যার। কি হবে অনলির জায়গায় নট মোর দেন কখন হবে নট মোর দেন যদি সংখ্যা বুঝায় তাহলে এ ফিউ ফ্রেন্ডস মানে কি কিছু বন্ধু সংখ্যা বুঝাইছে তাই না নট জি, মোর স্যার। দেন আবার নট লেস দেন যদি তো তাও হবে বুঝছো এখানে যদি নট মোর দেন এর জায়গায় যদি তুমি নট লেস দেন দাও যে আই হ্যাভ নট লেস দেন এ ফিউ ফ্রেন্ডস বুঝছো সেটা দিলে জি হবে স্যার। বুঝছো দুই ভাবে করা যায় হ্যাঁ আমি একটু দেখাই দেখো এই যে আই হ্যাভ নট মোর দেন এ ফিউ A ফ্রেন্ডস few friends. হ্যাঁ আচ্ছা দ্বিতীয় সেন্টেন্সটা অপর আরেকজনে বলো দ্বিতীয় সেন্টেন্স She is only 10 years old. থ্যাঙ্কস তাহলে শি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড এখানে কি বুঝাইছে 10 বছর বয়স কার 10 বছর তাই না মাত্র 10 বছর তাহলে এটা কি বয়স 10 বছর মানে কি বয়স বুঝাইছে না হ্যাঁ জি স্যার। এই জি, বয়স স্যার। বুঝাইলেও কি হবে অনলি দ্বারা যদি কোনো বয়স বুঝায় সেক্ষেত্রেও নট মোর দেন অথবা নট লেস দেন হবে বলো তো দেখি কি হবে বলো দেখি She is He is not not more than less than 10 years old. ইয়েস থ্যাঙ্কস তাহলে শি ইজ তাহলে এখানে ইস লেখাটা বোঝা যাচ্ছে না হ্যালো জি স্যার। দেখতে পাও দেখো শি কি দেখা যায় দেখো তো জি স্যার। শি ইজ Not. তাহলে শি ইজ নট মোর দেন তাই না জি স্যার। জি স্যার। নট Is not more than Not অথবা more less than. than 10 years old. আর not more than এন THAN oblique not less than হ্যাঁ আমি একবার দুইটা not লেস less দেন not less than 10 years old. 10 years old. not less TH then not less 10 than years old. 10 years old 10 হ্যাঁ years old. 10 years old. আমি যে লেখতেছি তুমি কি দেখতেছো তোমরা জি স্যার। জি স্যার। years old দেখো তাহলে এখানে কি তাহলে she is not more than oblique not less than এই যে লেখাটি দেখা যাচ্ছে না না আর দেখা যাচ্ছে 10 years old. হ্যাঁ দেখছো হ্যাঁ তাহলে কি জি স্যার। তাহলে she is not more than More oblique than not less than 10 years old হ্যাঁ বুঝছো জি স্যার। কোনো জি, সমস্যা স্যার। আছে জি না জি জি স্যার। না স্যার। আচ্ছা পারবা তো জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই হ্যাঁ আচ্ছা স্যার। জি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ঠিক জি আছে স্যার। জি স্যার। আচ্ছা দেখো এখানে মাস্ট যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে এখানে কি আছে দেখো তো সেন্টেন্সটাতে বেলাল মাস্ট ডু দ্য ওয়ার্ক দাওয়া। তাহলে এখানে কি মাস্ট আছে তাই না জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখো তো এই যে মাস্ট এই মাস্ট যুক্ত সেন্টেন্সে অ্যাসারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে নেগেটিভ করতে হবে।
নেগেটিভ করতে হলে দেখো তো মাস্ট এর স্থলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, বুঝছো? কি বসবে? মাস্ট এর sir. পরিবর্তে ক্যান নট বাট Cannot অথবা but ক্যান or নট cannot হেল্প। help. অথবা cannot help। তাহলে মাস্ট যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্স কে যদি নেগেটিভ করতে হয়, তাই না? কি করতে হবে? নেগেটিভ করতে হলে মাস্ট এর Negative স্থলে করতে হবে। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাইতে হবে, Help. হ্যাঁ? তবে এখানে দেখো যদি ক্যান নট হেল্প দাও তাহলে ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হবে যদি ক্যান নট হেল্প দাও। আর ক্যান নট বাট দিয়ে করলে ক্যান নট বাট দিয়ে যদি করো তাহলে কি যেভাবে আছে সেভাবে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো জি স্যার। আমি লিখতেছি, তাহলে কি হবে? বেলাল 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 cannot but এই the মাস্টার word জায়গায় কি হবে? ক্যান নট। মাস্টার but জায়গায় কি হবে? ক্যান নট বাট, হ্যাঁ? জি স্যার। জি স্যার। ক্যান নট cannot but do the work, huh? জি স্যার। Do the work, হ্যাঁ? বুঝছো? আর যদি যদি তুমি কি cannot help দাও, দেখো তাহলে কি হবে? যদি cannot হেল্প দেই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে বেলাল হবে। তাহলে কি হবে? এটা বেলাল দেখো আমি cannot help ওইটাও doing the বলে work. দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, বেলাল cannot help দিলাম, হ্যাঁ? cannot help এখন কি ডু দিলে হবে না? তাহলে ডু এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত? এই যে Doing. ডুইং Belar the cannot work, help হ্যাঁ? doing the work. the work, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে দুই ভাবে করা যায়, হ্যাঁ? যদি কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়েও করা যায়, হ্যাঁ? সমস্যা আছে? জি না স্যার। তাহলে আমরা কি পরবর্তীতে চলে যাই পরবর্তী স্লাইডে, হ্যাঁ? তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। দেখো এটা কি হবে? শি মাস্ট অবে হার প্যারেন্টস। দেখি তো কেউ করতে পারো কিনা? শি মাস্ট অবে Sir, হার প্যারেন্টস। She cannot cannot obey but her obey her parents. parents. কি বলছিলেন? She cannot She but cannot but obey her parents. cannot but জি স্যার। she cannot but এরপর কি হবে? Obey her parents. হবে Her Her- parents. parents। দেখা যায়? জি হুম? স্যার। জি দেখা যায়, দেখা হ্যাঁ? যায়। তা পারবা তো এরকম? জি স্যার। আমরা কি পরবর্তী স্লাইডে চলে যাব? স্যার যান। দেখো এভরি অল যুক্ত যদি সেন্টেন্স হয়, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরি থাকে, অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরি থাকলে দেয়ার ইজ নো কি হবে? There এভরি is এর no. পরিবর্তে দেয়ার ইজ There নো is হবে। no. তারপর নাউন বসবে।
নাউন নাউনের পরে ভার্ব প্লাস বসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। বুঝছো? দেখো জি স্যার তাহলে এটা কি হবে? দেখো তো There বলতে is পারবা? no তাহলে দেয়ার ইজ কি এজ crown, but has king has. তাহলে দেয়ার ইজ there is no There is no king has a তাহলে crown. নাউন, এখানে নাউন কোনটা? নাউন ইজ কিং। King. there is no King. king জি স্যার There is no king no king has a crown. এরপরে কি হবে? বাট। এরপর কি হবে? বাট বাট হবে। তারপরে বাকি অংশ There is no এরপরে king এরপরে but কি হবে? বাট হবে। has হ্যাঁ, a crown. নাউনের পরে বাট। হ্যাঁ, the bird has a crown। হ্যাঁ, জি স্যার has a crown। দেখা যায়? জি স্যার দেখা যায় জি স্যার। তাহলে there is no king but has a crown হবে। হ্যাঁ, এনি প্রবলেম? কোনো সমস্যা আছে তোমাদের? জি না জি না স্যার স্যার। তাহলে এভরি যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে কি হবে? there is no। দেয়ার ইজ তার- নো নাউন হবে, নাউনের পরে বাট হবে, তারপর বাকি অংশটা There বসে is যাবে। no ওকে, জি স্যার আমরা পরবর্তী স্লাইডে যাই। হ্যাঁ, তাহলে দেখো জি স্যার। এখানে আমরা যে করলাম এই এক্সারসাইজ গুলো দিয়ে দিলাম। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিলাম। স্যার একটু লেখা নেই হ্যাঁ বলো। হ্যাঁ লিখে নাও। হ্যাঁ, বাড়ির কাজটা লিখে নাও। আচ্ছা স্যার 2 মিনিট তাহলে আজ তোমাদের এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে তোমাদের মামা স্ক্রিনশট নিয়ে রাখো। বাড়ির কাজ দেখা যায়? বাড়ির কাজটা দেখা যায়? জি স্যার। এগুলো লিখে নাও। স্যার স্ক্রিনশট নিয়ে নিছি আগামী ক্লাসে এগুলো আমাকে দিবা। আচ্ছা স্যার জি স্যার। বাইরের কাজ দ্রুত লেখো। হ্যাঁ, সময় শেষ হয়ে যাবে। স্যার স্ক্রিনশট রাখা দিছি 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে হবে। স্যার স্ক্রিনশট রেখে দিয়েছি। স্ক্রিনশট রাখছো? জি স্যার। স্যার আচ্ছা, তোমাদের আর কোনো প্রবলেম? জি না স্যার। আচ্ছা, তাহলে আজকের মতো তাহলে এখানেই শেষ। হ্যাঁ, আচ্ছা স্যার জি। দেখো এখানে আসসালামু আরো আলাইকুম, কিছু স্যার। হোমওয়ার্ক আছে। দেখো 20 পর্যন্ত, এখানে 20 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রেখে দাও। স্ক্রিনশট দিছো? জি স্যার জি স্যার। তাহলে থ্যাংক ইউ তোমাদের। স্যার খোদা হাফেজ স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।